করিমুল হক, করিমুল হক কে, ওনার পরিচয় কি, এই বিষয়টা নিয়ে আমাদের দেবদা এবছর, আমাদের মেগাস্টার যে দেবদা এবছর 2026 আগস্ট মাসে একটা বই রিলিজ হচ্ছে, কি বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই করিমুল হকের চরিত্রে উনি বইটি আনছেন আমাদের সকলের সামনে। এই করিমুল হকের সম্বন্ধে আমরা অনেকেই জানি, অনেকেই আবার জানি না। কেন ওনাকে বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসাবে পরিচয় দেওয়া হলো, কি কি কারণ, এই বিষয়টা নিয়েই আমি আজকে কিছু তোমাদেরকে হিস্ট্রি শেয়ার করব করিমুল হকের বিষয়। করিমুল হকের লড়াকু জীবন বা কেন ওনাকে বাইক অ্যাম্বুলেন্স দাদা উপাধি দেওয়া হলো, সেই বিষয় একটুখানি আমরা জেনে নিই। করিমুল বাবু 30 বছর আগে কি ছিলেন, যে উত্তরবঙ্গের একজন চা বাগানে কর্মচারী। তো এইভাবে কর্মচারীর সুবাদে তো কাজ তো করছিলেন, কাজ করতে করতে হঠাৎই একদিন ওনার মা হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন। তো সেই মুহূর্তে তখন এবার করিমুল বাবু কি করবেন, কার কাছে যাবেন, গ্রামের সমস্ত ওইখানকার ধুলাবাড়ি যে গ্রাম ওনার, তা সেই গ্রামে গেল, গ্রামের প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে সাহায্যর প্রার্থনা করলো যে ওনার মাকে যাতে কেউ হসপিটালে পৌঁছে দেয়। তো কেউ তখন সেইভাবে কোনোভাবেই সাহায্য করতে পারলো না, ওনাকে যে সাহায্য যে করবে সেটাও কেউ করে ওঠেনি। এবার তার মধ্যে সবাই কি সমান না, এবার কিছু মানুষ সেই মুহূর্তে এগিয়ে এসেছিল করিমুল বাবুর কাছে। তো করিমুল বাবুর কাছে এগিয়ে আসলে কি হবে, তো হসপিটালটা তো সেই 45 কিলোমিটার দূরে হসপিটাল, তাহলে ওই মুহূর্তে তাহলে যাবেটা কিভাবে? তখন তো অ্যাম্বুলেন্সও তো শুরু হয়নি, বা ওই যে প্রত্যন্ত গ্রামে যেটা হয় তখন তো অ্যাম্বুলেন্স ব্যাপারটাও তো ছিল না, যে 30 বছরে, যেহেতু আমি আগেকার ঘটনাটা যেহেতু বলছি, তো তখন উনি কি করলো, কোনোভাবেই ওনার মাকে বাঁচাতে পারলো না, ওনার চোখের সামনেই কি হলো, ওনার মা মারা যায়। তো এই যে ঘটনাটা ওনার কাছে খুবই খারাপ লাগে, মানে অত্যন্ত খুবই স্বাভাবিক, নিজের মা চলে গেছে বলে কথা, কিছুই করতে পারলো না মায়ের জন্য। তো এটা ওনার বুকের মধ্যে খুবই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। এরকম একদিন হঠাৎই, যেহেতু চা বাগানের উনি কর্মচারী, তো একদিন হঠাৎই ওই কর্মচারী থাকাকালীনই কি করলো, একটা বাইক কিনে ফেললো। ওটাই ওনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। না কেন টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো, না ওই যে বাইকটা কেনার পরে উনি যেরকম কাজ করছে চা বাগানে সেরকম করছিল, হঠাৎ একদিনই কি হলো, যে ওনার সহকর্মী একজন অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। এবার যেহেতু চা বাগানে কাজ করছে, তো সরু রাস্তা, সেই সময় তো অ্যাম্বুলেন্স ঢোকাটাও তো সম্ভব নয়। তো কি করলো উনি, কি করলো, ওইখানে যে আরো যে আশেপাশের যে কর্মচারীরা ছিল তাদের সহযোগিতায় উনি ওনাকে বসিয়ে, নিজের বাইকে বসিয়ে কোমরে গামছা বেঁধে কি করলো, পৌঁছে গেল কোথায়, হসপিটালে। এবার যেহেতু ওনার কাছে বাইক ছিল, সঠিক সময়ে গিয়ে পৌঁছালো। এবার সঠিক সময় পৌঁছাতে পারলো বলে উনি কি করলো, কর্মীটাকে বাঁচাতে পারলো। তো এইভাবে উনি শুরু করলো, করতে করতে হঠাৎই একদিন ভাবলো যে এইভাবেও তো আমি যদি একটা মানুষের প্রাণ বাঁচাতে পারি, তাহলে তো আদার্স দরিদ্র গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো ওই গ্রামের। দিয়ে ওটাই ওনার কাছে থট প্রসেস হয়ে দাঁড়ালো, যে এই 2 চাকার বাইককে অ্যাম্বুলেন্সে আমি পরিণত করব। আর উনি সেটাই করলেন, যেমন কাজ ভাবা তেমনই শুরু করা। ওই রকমই করতে করতে ওই অসহায় মানুষের পাশে এবার গিয়ে দাঁড়াতে শুরু করলো। যখনই কোনো বিপদে পড়তো, যখনই কোনো কেউ অসুস্থ হয়ে পড়লো, তখনই এই করিমুল বাবুকে ফোন করতো, কোনোভাবে জানাতো, জানালে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তো এই সময় কি হয়, যে বলে না, মানুষ যখন কিছু ভালো কাজ শুরু করে, আশেপাশের কিছু খারাপ লোকজন থাকে, তাদের এগুলো সহ্য হয় না। তো তখন কি করলো, অনেকে মন্তব্য করা শুরু করলো, যে কি 2 চাকার গাড়ি সেটা 4 চাকায় কিভাবে পরিণত, কিভাবে তোমার হচ্ছে মানুষের সাহায্য করতে পারে। তো ওইগুলো নিয়ে অনেক মন্তব্য শুরু হয়। তো মন্তব্য শুরু করতে উনি সেসব কথা, কোনো কথাই কানে নিল না। উনি কি করলো, নিজের কাজ করতে শুরু করে দিল এবং নিজের কাজই করে চলেছিল। মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। আদার্স যারা মন্তব্য করা শুরু করেছিল তারা ওনাকে বিশ্বাস করতে শুরু করলো, আরো মানুষজন বিশ্বাস করতে শুরু করলো। বিশ্বাস শুরু করাতে তখন মানুষের কাছে ভালোভাবে পৌঁছে যেতে পারলো। আর আশেপাশের ডাক্তারদের সঙ্গে থেকে
কি করলো, উনি কিছু প্রাথমিক চিকিৎসাও শিখে নিয়েছিল, যেটা চট করে যে হয়তো সেই মুহূর্তে মানে গ্রামের যাতে সুবিধা হতে পারে সেই সমস্ত কাজগুলো করাও শুরু করে দিয়েছিল। যেই শুরু করে দিল তখন সবার কাছে ওইভাবেই উনি হয়ে ওঠে বাইক অ্যাম্বুলেন্স দাদা, প্রত্যেকটা মানুষের কাছে হয়ে ওঠে। তো উনি এইভাবেই এই যে মানুষের যে সহযোগিতা যে করছে, এই যে একটা যে ভালো কাজ করছে, গ্রামের মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, এই খবরটা এখন চলে যায় দিল্লির দরবারে। যখন দিল্লিতে গিয়ে যে না এইরকম একটা মানুষ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, কাজ করছে, মানুষকে সহযোগিতা করছে, তখন দিল্লির দরবার থাকতে ওনার কাছে কল আসে। ওনাকে কি করলো, ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার দিলেন, যে এত মানুষের সাহায্য করার জন্য 7,000 মানুষের কে উনি বাঁচিয়েছেন, এবং 20 থেকে 25-এর ওপরে গ্রামে মানুষের কাছে উনি পৌঁছে গেছেন। দিয়ে এইভাবে করতে 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 আজকে করিমুল হক বাবুই তোমার হয়ে উঠলেন বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই যে এত সুন্দর একটা যে গল্প, এই গল্পটি এখন দেবদার কাছে পৌঁছায়, দেবদার খুবই ভালো লাগে, এবং এই কাহিনীটাই এই চরিত্রের ওপরেই আমাদের দেবদা আজ সিনেমাটি আনতে চলেছে। এটা হচ্ছে দেবদার 50তম সিনেমার বেস্ট উপহার আমাদের সকলকে দেবে। তো এইরকম ভিডিও আরো আসবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ। ও হ্যাঁ, আরেকটা কথা, যে চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, সি ইউ।